আল্লাহ পাক বলেন শুধু ইহুদিদের অনুসরণ নয়, তোমরা ইহুদি নাসারা এবং ইসলামে কোনো মানুষকে বন্ধু রূপে গ্রহণ করবে না। তুমি যদি মুসলমান দাবিদার হইয়াও কোনো হিন্দুর বন্ধু হয়ে যাও, তুমি যদি কোনো ইহুদি নাসারার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে জানায় দেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, শুনে রাখো কিয়ামতের ময়দানে জালিমদের কোনো সাহায্যকারী হবে না। ওই সমস্ত বান্দাদেরকে মুসলমান দাবিদার হওয়ার পরেও যে ব্যক্তি নাকি ইহুদি নাসারাদের সাথে অন্তরঙ্গ বন্ধু রাখবে, কিয়ামতের ময়দানে ওই ইহুদি নাসারাদের মতো জাহান্নামে চিরকালের জন্য যিনি নিক্ষিপ্ত করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক থেকে সম্মানী করে, সমস্ত মাখলুক থেকে সম্মানী করে সৃষ্টি করলেও মানুষের ভিতরে যদি একটা গুণ না থাকে, তাহলে ওই মানুষটাই হয়ে যায় পৃথিবীর সর্বনিকৃষ্ট মাখলুক। আর যে গুণ থাকলে মানুষ দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ হয়, সেটা হলো ঈমান। ঈমান যদি কারো না থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি পাওয়ার পরেও কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঈমান এমন এক বড় দৌলত, ঈমান না থাকলে আখিরাত, সারা জিন্দেগি আখিরাতে সর্বকালের জন্য, চিরকালের জন্য যতদিন আল্লাহ থাকবে ততদিনের জন্য একজন মানুষ জাহান্নামে পড়ে থাকবে, শুধু ঈমান না থাকার কারণে। আল্লাহ পাক ঈমানকে এত দামি বানিয়েছেন, আপনি ঈমান ছাড়া যতই আমল করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, যত মানব কল্যাণকর কাজ করেন না কেন, বিন্দু মাত্র কাজে আসবে না। ঈমান যেহেতু নাই, আপনি যত আমল করেন না কেন, আমল করে যে বাক্সে জমা হয়, যে পাত্রে জমা হয়, ওইটা হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি দোকানদারি করছেন রাস্তায় দাঁড়িয়ে, তো আপনার টাকা রাখার কোনো বাক্স নাই, কোনো পাত্র নাই, তো টাকা যেমন একটাও থাকবে না দিন শেষে, তদ্রূপ ঈমান নাই এমন লোক যদি ভালো কাজও করে, তাহলে তারও তেমন কোনো কাজও দিন শেষে একটাও থাকবে না। সারাদিন সারা রাত্র মাছ ধরলেন, যে পাত্রে রাখলেন ওই পাত্রের নিচ তলাটাই নাই, তো দেখবেন যখন আপনি বাড়িতে নিয়ে যাবেন, এমন একটা উদ্যোগ নেবেন, মাছের পাত্র পানি থেকে তুলবেন, দেখবেন একটা মাছও নাই, অথচ আপনি প্রায় 10-12 ঘন্টা বড় বড় মাছ ধরেছেন। কিন্তু যদি আপনার ওই পাত্রের তলা ঠিক থাকে, তাহলে ছোট থেকে ছোট মাছ, যদি আপনি পুঁটি মাছও একটাও ধরেন, তাহলে দেখবেন বাড়িতে যাওয়ার সময় একটা পুঁটি মাছই পাত্রের মধ্যে পাবেন। তদ্রূপ ঈমান যদি না থাকে, তাহলে একটা আমলও সেই পরকালে আল্লাহর সামনে দেখাতে পারবে না। আল্লাহ পাক স্বয়ং নবীকে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি আমার, ওগো হাবিব, আপনিও যদি শ্রেষ্ঠ নবী হওয়ার পরে
যদি শিরকে লিপ্ত হয়ে যান, আপনিও যদি ঈমান হারা হয়ে যান, তাহলে শ্রেষ্ঠ নবীর উপাধি পাওয়ার পরও কিয়ামতের ময়দানে জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। ঈমানের এত মূল্য। তো চলুন আমরা আজকে ঈমান নষ্ট হয়ে এমন একটা বড় কারণ আছে আমাদের সামনে উপস্থিত, সেটা হলো বিধর্মীদের কালচার অনুসরণ করা। ঈমান বিধ্বংসী একটা কারণ হলো ইসলাম বই অন্য কোনো ধর্মের কালচারকে অনুসরণ করা, অন্য কোনো ধর্মকে শ্রদ্ধা করা, সম্মান করা, ওইগুলো ঈমান বিধ্বংসী একটা কাজ। তেমনি একটা বিষয় আমাদের সামনে, সেটা হলো ওই যে শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ আসছে, যেটাকে আমরা এখন প্রচলিত ভাষায় 31st নাইট বলি। মানে বৎসরের, ইংরেজি বৎসরের শুরুর দিনটাকে শুভ নববর্ষ বলে আমরা আখ্যায়িত করি। আর এই দিনে আমরা ইহুদিদের, নাসারাদের কালচার অনুসরণে লিপ্ত হয়ে যাই। আমরা পৃথিবীতে 3 ধরনের ক্যালেন্ডার পাই। আমরা বাঙালি হিসাবে বা জাতীয় হিসাবে 3 ধরনের ক্যালেন্ডার পাই। একটা হলো হিজরি ক্যালেন্ডার, আরবি মাস, আরবি বৎসরের ক্যালেন্ডার, পঞ্জিকা। আরেকটা যেটা আন্তর্জাতিক, সেটা হলো খ্রিস্টীয়, অর্থাৎ ইংরেজি যেটাকে আমরা বলি। এর আগে অ্যানালগ যুগে, প্রাচীনকালে আরেকটা ক্যালেন্ডার ছিল, সেটা হলো জুলিয়াস ক্যালেন্ডার। ওই জুলিয়াস ক্যালেন্ডার খ্রিস্টীয় ক্যালেন্ডারের আগে প্রচলন ছিল। ওই জুলিয়াস ক্যালেন্ডারে যখন ওই বর্ষ চলছিল, জুলিয়াস ক্যালেন্ডার অনুযায়ী দুনিয়া চলত, তখন তাদের আমলে খ্রিস্টীয় ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার বহু আগে, প্রায় 800 বছর আগে, একজন জুলিয়াস জানুস নামক একজন বড় উপাসক ছিল, যে মূর্তিকে উপাসনা করত। সে বিভিন্ন জিনিসকে, আসমানকে উপাসনা করত। সে মনে করত আসমান আমাদেরকে বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার জন্য আসমান যথেষ্ট, আসমান খোদা। সে মনে করত পৃথিবীতে আলো দেওয়ার জন্য চন্দ্র সূর্য দায়িত্ব, চন্দ্র সূর্য হলো আলো দেওয়ার খোদা। এরকমভাবে বিভিন্ন জিনিসকে বিভিন্ন ধরনের গুণ দিয়া তারা খোদা মনে করত, প্রভু মনে করত। সেরূপেই তাদের তখনকার সময় একটা দেবতা মানত, মূর্তিকে মানত, মূর্তিকে উপাসনা করত। যেই মূর্তির 2টা মাথা ছিল, সামনের দিকে একটা মাথা, পিছনের দিকে একটা মাথা। এই কথাগুলো যে বলছি, আপনি নেটে পেয়ে যাবেন, জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন জানুস দেবতার ছবি আছে। তো তারা বৎসর শেষের রাত্রে ওই জানুস দেবতার পিছনের মাথার সামনে গিয়ে নত হতো। তারা ওই জানুস দেবতাকে সব কিছুর খারাপ, সব কিছুর নিকৃষ্টতা, সব কিছুর ভালো মন্দের মূল মনে করত, খোদা মনে করত। সকলে করে নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক ওই সমস্ত মূর্তিদেরকে লক্ষ্য করে নবীকে জানায় দিলেন, ওগো নবীজি, কুল তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দেন, যারা আমি বিনে অন্য কোনো মূর্তিকে উপাসনা করে, তারা কি কোনো ভালো মন্দের ক্ষমতা রাখে? তারা কি তোমাদের উপকার করার ক্ষমতা রাখে? তারা কি তোমার মন্দ করার ক্ষমতা রাখে? আল্লাহ পাক বলেন, শোনো, তারা কোনো ক্ষমতা রাখে না। আমি একমাত্র মালিক। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু
والذين تدعون من دونه ما يملكون من قطمير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র প্রভু, যে প্রভু সমস্ত দুনিয়া ওই প্রভুরই, আমি একমাত্র প্রভু তোমাদের, যিনি হলেন আল্লাহ। আর আমি ব্যতীত দুনিয়াতে তোমরা যে মূর্তিগুলোর উপাসনা করো, ওই মূর্তিগুলো দুনিয়ার 1 ইঞ্চি জমিনেরও মালিক না। সুবহানাল্লাহ। ওই জানুস দেবতাকে তারা ভালো মন্দের খোদা মনে করত। বৎসরের শেষ রাত্রে মনে করেন 11টার দিক দিয়া তা জানুস দেবতার পিছন দিক দিয়ে পিছনের মাথার সামনে উপাসনা করত আর পূজা করত। বলতো তারা মনে করত এই দিন জানুস দেবতার পিছনের মাথা দিয়া পূজা করে দেবতাকে খুশি করে পিছনের 1 বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। তো আবার যখন নতুন বৎসর শুরু হয়ে যেত রাত্রিবেলায় 1টা বাজতো, তখন তারা সামনের মাথার দিক দিয়ে চলে আসে। তারা মনে করতো সামনের মাথা মানে সামনে 1 বৎসরের ভালো মন্দের দায়িত্ব সামনের মাথা। তারা সামনের মাথায় উপাসনা করত যেন সামনের বছর সমস্ত কিছুর কল্যাণকর বই আনে। পরে নাউযুবিল্লাহ। তো এই জানুস দেবতার উপাসনা করত জুলিয়াস জানুস নামে এক ব্যক্তি। সে বড় এক আবেদ হিসাবে বিখ্যাত হয়ে যায়। আস্তে আস্তে মানুষ তার থেকে এই শিক্ষা পায়। পরবর্তীতে ওই যে 2 নম্বর ক্যালেন্ডার, সেটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার দুনিয়াতে আসে, যেটাকে আমরা আন্তর্জাতিক ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বলি, 12 মাসের হিসাব। তখন ওইটা চলে আসে খ্রিস্টীয় ক্যালেন্ডার। তখন থেকে খ্রিস্টান ধর্মের মানুষেরা তারাও এমনভাবে উপাসনা করতে থাকে, ওই বৎসরের শেষের দিনে রাত্রেবেলায় উপাসনা করে, আবার সামনের 1 বৎসরের জন্য উপাসনা করে। এভাবে আস্তে 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 উপাসনা চলে আসছে। ওই যে 31st নাইট যে আমরা বলি, এই দিনে এই রাত্রেবেলায় তারা উপাসনা করে, যেন পূর্বের মূর্তির উপাসনা করে, যেন পূর্বের 1 বছরের আগের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আর সামনের 1 বছরে যেন ভালো মন্দ ভালো কিছু বয়ে আনে, এই জন্য তারা ইবাদত করত। আস্তে আস্তে খ্রিস্টীয় ধর্মে যখন ইতিহাস বলে, রোমান বাদশাহ একজন ছিলেন, সে বড় একজন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। সে তার ক্ষমতা বলে ওই যে জানুস পূজারী, যে তার জানুস দেবতার পূজা করত, জুলিয়াস দেবতার পূজা করত, তার অনুসরণার্থে সে এই দিনটাকে শুধু উপাসনা নয়, বরং আনন্দ উল্লাসের একটা মাকাম তৈরি করে দেয়। শুধু উপাসনা নয়, যেমন আমরা ঈদের দিন নামাজ পড়ি, সাথে সাথে আমরা আনন্দ উল্লাস করি, তো সেও এইটাকে শুধু উপাসনা নয়, অতীতের 1 বৎসরে পাপ মার্জনা, সামনের 1 বৎসরে ভালো মন্দ কল্যাণকর নিয়ে কিছু নিয়ে আসা, এমন না, এই উপাসনা নয়, বরং এটাকে আনন্দ ফুর্তি এবং উৎসবে এসে রূপ ধারণ করা। তখন থেকে আস্তে আস্তে এটা খ্রিস্টানদের শুধু কালচার নয়, বরং এটা ধর্মীয় উৎসব হিসাবে প্রচার হয়ে যায়। আস্তে আস্তে এই উপমহাদেশ আমরা জানি ব্রিটিশদের পূর্বে প্রায় 750-800 বছর পর্যন্ত ইসলামী নীতি চলত, মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু যখন আস্তে আস্তে বণিক ভেসে যখন ব্রিটিশরা এই দেশ দখল করে, তখন তারা মুসলমান যুবকদেরকে ইসলাম থেকে বাহির করার জন্য ইসলামিক খ্রিস্টীয় কালচার তাদের ভিতরে ডিফল্ট করার জন্য, ফিট করার জন্য তারা এই 31st নাইট নামক উদযাপন মানুষের মাঝে ছড়ায় দেয়। লম্বা ঘটনা যা হোক, সেদিকে যাচ্ছে না। এখন আসলে আমি এতক্ষণ বোঝালাম যে 31st নাইট এটা শুধু একটা উদযাপন না, বরং আরো একটু আগে বেড়ে ধর্মীয় অনিসলামিক কালচার, খ্রিস্টীয় কালচার, শুধু এটাও না, বরং খ্রিস্টীয় অনিসলামিক ধর্মীয় উৎসব, যেটা প্রথমেই বলছিলাম ইমান বিধ্বংসীর কারণ।
এবার আসুন, আমরা যদি মুসলমান হয়ে এই ধর্মীয় উৎসবে 31st নাইট নামক রাত্রে আমরা যদি ওই বিধর্মীদের মতো উদযাপনে লিপ্ত হয়ে যাই, মেতে উঠি, তাহলে ইসলাম আমাদেরকে কি কি ভয়াবহ পরিণতির কথা বলে। 1 নম্বর, আমরা যদি সেদিন তাদের মতো ধর্মীয় উৎসবে আনন্দে মেতে উঠি, সেই ক্ষেত্রে আল্লাহর আযাব আমাদের জন্য অপেক্ষা করছে, সেই কথাটাই নবীর সাহাবী বলেন এবং নবীজি বলেন। قال عمر بن الخطاب رضي الله عنه لا تدخلوا أعداء الله في عيدهم। আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো উম্মতের দল, শোনো, তোমরা বিধর্মীদের আল্লাহর শত্রু যারা ইহুদি নাসারা, তাদের ধর্মীয় উৎসবে তোমরা লিপ্ত হবে না, তাদের ধর্মীয় উৎসবে তোমরা অ্যাটেন্ড করবে না। আরেক হাদিসে নবীজি বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তুশাব্বিহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার উম্মতের দল, তোমাদের ভিতরে যারা আমার ইসলাম ছাড়া, আমার আনিত ধর্ম ছাড়া অন্য কোনো অনইসলামিক কালচারকে অনুসরণ করবে, আমি হাবিব জানায় দিলাম, সে কিয়ামতের ময়দানে আমার উম্মত হিসাবে দাঁড়াতে পারবে না। সকলে পড়েন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আমার আনিত ধর্ম ইসলাম ছাড়া তুমি যদি অন্য কোনো ধর্ম অনুসরণ করো, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ তুমি পাবে না। নবীজি বললেন, শুধু তাই নয়, قال النبي صلى الله عليه وسلم لا تشبهوا باليهود والنصارى। আল্লাহর হাবিব বলেন, শুধু ধর্মীয় উৎসব কেন, তুমি হিন্দু এবং অনইসলামিক ইহুদি নাসারাদের কোনো একটা কালচার অনুসরণ করবে না। ওয়াখালিফু ফিহিল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদি নাসারা যা করে, তুমি একজন আমার উম্মত হয়ে তুমি মুসলমান দাবি করো, তাহলে তুমি মনে রেখো ইহুদিদের প্রতিটি কাজের বিপরীত তুমি দাঁড়ায়া যাবে, প্রতিটা কাজের বিপরীত করবে। শুধু ধর্মীয় উৎসব না, তারা শর্ট প্যান্ট পরে তুমি পরবে না, তারা দাঁড়ায় প্রস্রাব করে তুমি দাঁড়ায় প্রস্রাব করবে না, প্রতিটা কাজে তাদের বিপরীত করবে। নবীজি ভালো কাজের ক্ষেত্রেও তাদের বিপরীত করেছেন। যেমন আসরের রোজা আমরা বলি না, আসরের রোজা মূলত একটাই ছিল, এখনো একটাই, নবীজি কোনো সময় দুইটা রাখেন নাই। কিন্তু যখন শুনলেন নবীজি ওই যে নাসারা ইহুদি একদিন রোজা রাখে, নবীজি বলেন, হোক না ভালো কাজ, তারপরও তাদের বিপরীত করা আমার কর্তব্য। নবীজি কোনো সময় 2 রোজা রাখেন নাই, তবে উম্মতকে মরার আগে বলে গেছেন, শোনো, যেহেতু আমি শুনলাম ইহুদিরা ওই আশুরার দিন রোজা রাখে, তাহলে যদিও আশুরার দিন রোজা রাখা ভালো কাজ, তারপরও তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, তোমরা একদিন বাড়ায় রোজা রাখবে। এত বিপরীত করার কথা বলেছে। আরেক হাদিসে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেন, তোমরা শুনে রেখো, তোমরা যদি কোনো অনইসলামী কালচারকে অনুসরণ করো, তোমরা যদি বিধর্মীদের অনুসরণ করো, তাদের মতো করে জীবনযাপন করো, শোনো, কিয়ামতের ময়দানে তুমি আমার উম্মত হিসাবে দাবি করতে পারবে না, বরং তাদের যে অবস্থা হবে জাহান্নামে, চিরকাল তারা জাহান্নামে যাবে। তাদের অনুসরণ করার কারণে শুধু তুমি তাদের মতো চিরকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহ পড়ে। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, শুধু ইহুদিদের কালচার কেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء ومن يتولهم منهم فإنه منكم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলেন, শুধু ইহুদিদের অনুসরণ নয়, তোমরা ইহুদি নাসারা এবং অনইসলামিক কোনো
মানুষকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তুমি যদি মুসলমান দাবিদার হইয়াও কোনো হিন্দুর বন্ধু হয়ে যাও, তুমি যদি কোনো ইহুদি নাসারার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে জানায় দেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, শুনে রাখো কিয়ামতের ময়দানে জালিমদের কোনো সাহায্যকারী হবে না। ওই সমস্ত বান্দাদেরকে মুসলমান দাবিদার হওয়ার পরেও যে ব্যক্তি নাকি ইহুদি নাসারাদের সাথে অন্তরঙ্গ বন্ধু রাখবে, কিয়ামতের ময়দানে ওই ইহুদি নাসারাদের মতো জাহান্নামে চিরকালের জন্য যিনি নিক্ষিপ্ত করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, শুধু তাদের অনুসরণ করবে তো দূরের কথা, তাদের প্রতি মহাব্বতও রাখবে। তাহলে আমরা এক নম্বর ক্ষতি বুঝলাম, আমরা যদি 31st নাইটে উদযাপন করি তাদের মতো, তাহলে তাদের মতো জাহান্নামে থাকতে হবে। 2 নম্বর ক্ষতি ইসলাম আমাদেরকে বলে, তারা যেহেতু এই উৎসবটা মূলত আবিষ্কার করেছে তাদের জানুস দেবতাকে সামনের বৎসর যেন তাদের কল্যাণ বয়ে আনে সেই উদ্দেশ্যে, তাহলে আমরাও যদি এদিন আনন্দ উৎসবে লিপ্ত হয়ে যাই, তাদের মতো আনন্দে মেতে উঠি, তাহলে কেমন যেন তাদের মতো আমরা গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সামনের বৎসরে ভালো মন্দের দাবি করলাম। অথচ আল্লাহ পাক বলেন, তোমরা একটা উদাহরণ শুনো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একটা উদাহরণ পেশ করছি, শোনো। তোমাদের যত মূর্তি দুনিয়াতে আছে, আমার বান্দা ছাড়া যারা, মুসলমান ছাড়া তোমরা যারা যাদের উপাসনা করো, যে সমস্ত মূর্তির উপাসনা তোমরা করো, তোমাদের সমস্ত মূর্তিদেরকে একসাথে জমায়েত করো, একসাথে উপবিষ্ট করাও, একসাথে জমায়েত করো। আর তাদেরকে যে তোমরা পূজা মণ্ডপে পূজা করার সময় তাদেরকে পানাহার করার জন্য, খাওয়ার জন্য তাদের সামনে খানা রেখে দাও। ওই খানা থেকে ওয়ালা ওয়াজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুদ-দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। আল্লাহ পাক বলেন, তাদের সামনে যে খাবার পরিবেশন করা হয় মূর্তির সামনে, ওই খাবার থেকে দুবাবা একটা মাছি যদি ওই খাবার থেকে খাবারগুলো নিয়ে নেয়, বিন্দু পরিমাণ মাছি যদি খাবার নিয়ে নেয়, আমার দুনিয়াতে সবচেয়ে দুর্বল প্রাণীর মধ্যে একটি হলো মাছি। সেই মাছি যদি মূর্তির খাবার থেকে বিন্দু মাত্র খাবার নিয়ে নেয়, বলো তো তোমাদের সারা দুনিয়ার মূর্তিগুলো এতটুকু ক্ষমতা আছে তাদেরকে বারণ করার? আল্লাহ পাক মানুষকে বলছেন, ওয়ালা ওয়াজতামাউ লাহু। সারা দুনিয়ার উম্মতের, সারা দুনিয়ার মূর্তির এই ক্ষমতা নাই মাছির থেকে এক লোকমা ফিরে নেওয়া, মাছি থেকে তার খাবারটাকে ফিরে নেওয়া, এতটুকু ক্ষমতা নাই। আল্লাহ পাক উদাহরণ পেশ করে বলেন, দুউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তাহলে তুমি কেমনি ভাবে 31st নাইটে তুমি গায়রুল্লাহর কাছে ভালো মন্দের আশা করবে? শোনো, তুমি যার কাছ থেকে ভালো মন্দের আশা করছো, সে যেহেতু মাছির কাছে পারে না, মাছের কাছ থেকে তার খানা রক্ষা করতে পারে না, তাহলে শুনে রাখো, তুমি যে মূর্তির উপাসনা করছো, ওই মূর্তি কতই না দুর্বল, তোমার এখনো জ্ঞান হয় না। অনেক ক্ষতি আছে। দেখো, আমি 2টা ক্ষতির কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে এই 31st নাইট
ইহুদি নাসারাদের ধর্মীয় উৎসব থেকে হেফাজত করুন। সাথে সাথে অমুসলিমের অনইসলামিক সমস্ত কালচার, সমস্ত অপসংস্কৃতি, সমস্ত ইমান বিধ্বংসী কালচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।